হ্যালো গাইস, দেখো আজকে আমি পুর ভরা পনিরের আলুর দম বানাবো। কিভাবে বানাবো তোমাদেরকে দেখাবো। সবগুলো আলু এরকম করে কুড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোর মধ্যে হলুদ নুন মেখে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সবগুলো একসাথে আলু মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলো অল্প ভেজে নেব, একটু ঢেকে দেব। ঢাকনিটা খুলে একটু নাড়িয়ে দেব, লাল লাল করে ভেজে নেব। এখানে পনির নিয়ে নিয়েছি, এখানে কিশমিশ দিয়ে দিলাম, কাজু, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা। এখন সব উপকরণ একসাথে মেখে নেব। পনির মিশ্রণটা বানাতে বানাতে আলুগুলো ভাজা হয়ে গেল। এখন আলুগুলো উঠিয়ে নেব। এখানে পনিরের মিশ্রণটা এরকম আলুর ভিতরে ঢুকিয়ে দেব। সবগুলো আলুর ভিতরে পুর ঢুকানো হয়ে গেছে। এখন আমি মশলা পেস্ট করে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম, দুটা কাঁচা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো, জিরার গুঁড়া, সাথে অল্প কাজু বাদাম দিয়ে দিলাম। এখন মশলাটা পেস্ট করে নেব। গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে একটা তেজপাতা, এলাচি, দারচিনি, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম। সম্বারটা একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, নুন, কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, কেন কি নিরামিষ রান্না তো। এখন মশলাটা একসাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আলুগুলো দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনিটা খুলে দিলাম। দেখো মশলার সাথে আলুটা একদম কষে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখানে জলটা গরম করে দিয়েছি। আলুটা না হলে শক্ত হয়ে যাবে যদি জলটা গরম করে না দিই। যে যেরকম গ্রেভি খেতে ভালোবাসে ওরকম করেই দেবে। আরও 5 মিনিট জন্য রেখে দেব। আমি উপর থেকে অল্প কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। কসুরি মেথি পাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। আমার রেসিপিটা হয়ে আসছে। আমি এখন পাত্রে ঢেলে দেব। ফাইনালি আমার পনিরের পুর ভরা আলুর দম রেসিপি রেডি। যদি দেখতে ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবে। এভাবেই আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।